4 দিন ধরে আমি কোনো ব্লগ পোস্ট করছি না, তার কারণে আমাদের আসার কথা ছিল দেশে। তো চলেও এসেছি, আর এসে এখানটা একটু মন করছে না যে কোনো কাজ করি, শুধু মনে হচ্ছে একটু ঘুরি। ব্লগ উইথ পিউ। তো ঘুম থেকে উঠে স্নান করে ব্রাশ করতে বসে গেছি, তাও এখন বাজে 12:30, পৌনে 1টা বাজতে যায়। আর আমি কি মানে গর্বের সাথে বললাম। আর আজ সব থেকে দুঃখের কথা, আমার শাশুড়ি আজকে ঘরে চলে যাবে। ফ্লিপকার্ট থেকে আমি তাদের জন্য এই ব্রাশটা অর্ডার করেছি। আগে তো দেখলে কোলগেটটা অর্ডার করেছিলাম, আর এইটা করেছি 2খানা ব্রাশ আছে। এটার দাম নিয়েছে 100 টাকা, মানে 50 পড়েছে আমার। আমি ভেবেছিলাম লাভ ল্যাপে যেটা আছে না ওটা নেবো, কিন্তু ওটা অ্যাভেলেবল ছিল না, আউট অফ স্টক ছিল বলে এটা নিয়েছি। এটাও ভালোই, সিলিকনের, এটা পুরোটাই সিলিকনের, আর এইটাও সিলিকনের, মানে বাচ্চাদের দাঁতে লাগবে না। ওরা এখন কি আর খায়, একটুখানি হালকা ব্রাশ করলেই এটা অনেক। ওই কোলগেটটা লাগাবো ই করে দেবো। তো আজকে রান্নার মাসি করে নিয়েছে কিছুটা, আজকে শুধু আমি করছি বান মাছের তরকারিটা, কারণ আগের বারে মাসি ভালো করেছিল, শুধু আলু দেয়নি। আর আমি আলু ছাড়া যে কোনো মাছের ঝোল একদম খেতে পারি না, শুধু তেল ঝালটা বা দই মাছ এইসব ছাড়া আলু আমার সবকটা মাছেই চাই। তো মাসিকে বললাম আজকে আমি রান্না করবো, মাসি সব কেটে কুটে রেখেছে, এবার আমি করছি। আর হচ্ছে কি কালকে তো দোল, কালকে আমরা চলে যাচ্ছি দেশে। আগেরবারে আমি বান মাছ খেতে ভালোবাসি আমি বলেছিলাম, তো তোমরা এত এনেছিল কি অনেকটা মাছ ফ্রিজে ছিল। তো কালকে আমরা থাকছি না, চলে যাচ্ছি দেশের বাড়িতে, ওই জন্য আজকে মাছটা একেবারে শেষ করে দিয়ে যাচ্ছি, সেটা আর বাসি মাছটা না থাকে। তো আজকে আমি রান্না করছি, খাবারটা কেমন হচ্ছে কি জানি। আর সব থেকে দুঃখের বিষয়, আমার শাশুড়ি আমরা চলে যাচ্ছে ওই বাড়িতে। এ বলবে কেন দুঃখের বিষয়, আমাকে খুব হেল্প করতো। এবার একদম থাকে না খালি ঘরের লোক এলে তখন খুব রাগ ধরে, আবার যখন কেউ থাকতে থাকতে চলে যায় তখন আমার খুব রাগ ধরে। তো কালকে আমরা যাব দেশে, আর দেশে মায়ের টেনশন হয়ে গেছে। মায়ের 1 টেনশন ঘর, 2 টেনশন বাইক, আর 3 নম্বর টেনশন সোমনাথ। তাই তো আমাকে আমি কেন চিন্তা করতাম? কি রে গোবদারি কাটিস, তোকে দেখে মনে হচ্ছে তুই মনে কতদিন জেলে ছিলি, জেল থেকে আমি বের করে নিয়ে এসেছি। আচ্ছা কেটে নেবো, ইয়ার কি মারিস দা, যা না কেটে নিয়ে আয়। কেটে নেবো বললাম তো, দাড়ি চুল তো কাটবো না, চুল না করিস না, না চুলটা থাক। পাগল হয়ে চুল তো তুই আগে কাটতাম তো, চুল কাটতে কোথায় হয় না। কাটে? ভাঙবাদ গেলাম কতদিন হলো? ওটা চুল কাটিস সেভ না করেছিস? চুল কাটিনি আমি, না কাটিস নি। এতটা করে কেটেছি চুল আমি। কত রকমের কাটাছিস? ভগবান তেরা বাবা কাটে। চল না ইয়ার কি মারিস দা সোমনাথ। আমি চুল কাটবো, এই রোহিতটা তোকে খারাপ করে দিয়েছে, তুই রোহিতের কথা শুনে চুল বড় করছিস। আমি চুল কাটবো। রোহিত সোমনাথকে বলেছে উল্ফ কাটতে, উল্ফির মতন কাটতে। কদিন পরে রাহুল নাড়া টাকলা হবে, তো ও নাড়া হবে তো তোর কি? ও না, ও ভালো ভালো। হ্যাঁ তো তোর কি, তুই কি নাড়া হবি? আমি হয়ে যাবো। তো এখনই হয়ে যায়, রং মাখা তো সুবিধা লাগবে, তেলও টাক চকচক করে। আমাকে শুধু সবাই আমাকে এই এত ব্যস্ত না আজকে। হ্যালো, মাছ কি রান্না করলো? আমি বলে দিয়েছি আমাদের ব্লগের মধ্যে কি রান্না হয়েছে, আমি আর রোহিত মিলে করে নিয়েছি। করে নিয়েছিস? হ্যাঁ কিন্তু তাহলে আমার খিদে পাচ্ছে না। আমার নিজেরও খিদে পাচ্ছে। পাচ্ছে না আমার পাচ্ছে, এটা তাতানের তরকারি, আর জানি না খাবে কিনা। এখানে আছে উচ্ছে আলু ভাজা, কারণ আমরা চলে যাচ্ছি, সব সবজিগুলো পচে যাচ্ছে বলে আমরা করে দিয়েছি। আর এখানে আছে ডাল, আর তার এখানকার আছে আমি করেছি আজকে বুঝতে পারছি কি করেছিস? মাসি করলো, বান মাছ। মাছ করেছে, মাসি তো করছিল। চর মারবো না, কে করছিল? আরে মাছ মাছি, বান মাছে আলু দেয় না। এই আসছি গো। ও মাসি, বান মাছটা কে করেছে মাসি? দিয়ে ফোন করেছে। প্রমাণ, আমি প্রুফ দিয়ে কথা বলি। তোকে ভালো কথা বলবো, যখন ব্লগ বানাবি না অফ করবি না, এটা পরে ব্লগ বানাবি, এই ভালো লাগছে। হ্যালো গাইস, আমি ভাং খাইনি, তবে লুকটা আমার বড় এরকম তৈরি করেছে যে আমি ভাং খেয়েছি। একটা চশমা কানের ওপরে, একটা চশমা কানের ভেতরে, ঠিক আছে? চোখ আমার চেপে গেছে, চোখের পাতাও খুলছে না প্রপার, ব্যাস আমার হিরো উঠে গেছে। আমরা এসেছিলাম ওপরে একটুখানি কন্টেন্ট বানাবো বলে, কিন্তু এখানটায় ওখানটায় পু এই হচ্ছে শুধু। আর একটা কথা, এখানটায় আমরা সজনে ডাঁটা, সজনে ডাঁটাই তো বলে, সজনে ডাঁটা বলে অনেক, সজনে ডাঁটা, সজনে ফুল বলে, সজনে ফুল, সরষে ফুল বলে না না সজনে ফুল। ডাঁটা তুই উচ্চারণ কর, তোর ভালো, তুই বল। সজনে ডাঁটা, সজনে ডাঁটা না সজনে ডাঁটা? সজনে না রে, সজনা। আরে আর বললাম না বিনি চলছে বলে, সজনে 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 উচ্চারণ কর আগে। যাই না বাবা, কি বল তুই? ও সজনা ডাঁটা,
সন্ধ্যা ডাঁটা। ও এটাকে ফুলটা, ওর ফুলটাকে কি ফুল বলে বলতো? সদনা ফুল সদনা, সদনা ফুল বলে, मतलब कुछ भी उसका जो नहीं आता वो সদনা। এবার তার পরেরটা তুমিই বলো, আমি আর বললাম না, কমেন্টে লিখে দিয়ে যাবে রেখে সব। ওটা সজনে বলে, সজনে। চলো আমরা এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো, এটা তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, ঠিক আছে? আর এখানটায় দেখো, এখানে কত ভর্তি, এই যে এখানে ভর্তি। এটা আম গাছ, আর ওখানে ওই সজনে ডাঁটা। আম গাছে আম ওটা কি, এটা কি? বাম্বু স্টিক। সজনা, বাম্বু স্টিক না রে ওইটা। কি স্টিক বলে ওটাকে? বাম্বু স্টিক না, কি স্টিক বলে তুই ওটা? তুই গুলিয়ে দিলি সব না। ভুলে গেছি। আচ্ছা, হয় না কি মনে আছে কেউ যদি ভুলভাল ওটা গুলিয়ে যায়, বলে ওটা নাকি বাম্বু স্টিক, ডাটাকে বলে বাম্বু কি স্টিক। বলে ওটাকে? আমি জানি, আমি বলছি না, আমি বলছি। এক মিনিট, দেখা হচ্ছে ব্রেকের পর। দেখা হচ্ছে ব্রেকের পর। আমি আগে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি ওটাকে কি বলে, সজনে ডাঁটা না সজনা ডাঁটা, সজনা। ছছনার হাতা হাতা। আমি কোনো ব্লগ পোস্ট করছি না, তার কারণে আমাদের আসার কথা ছিল দেশে। তো চলেও এসেছি, আর এসে এখানটা একটু মন করছে না যে কোনো কাজ করি, শুধু মনে হচ্ছে একটু ঘুরি। কারণ সারাক্ষণ তো যেখানেই যাই সেখানটায় ব্লগিং, শর্টস বলো, ব্লগ বলো, যাই হোক। তো এখন এসেছি দেশে, আর দেশে এসে আমাকে লেগেছে হাওয়া বাতাস। অনেকে মানে না, অনেকে মানে, যেটা আমি মানি। তো লাগার পর আমার খুব শরীর খারাপ, লুজ মোশন, সে কন্টিনিউয়াসলি আমার বাথরুম হয়েই যাচ্ছে। তারপরে ঝাড়ানোর পর এখন আমি একটু ঠিক আছি। আজকে চলে যাবো বাড়ি, তাই জন্য ভালো একটা ব্লগ অন্তত দেশের করা উচিত। আর আমরা ওই বাড়িতে গেছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি গেলাম, কোনো ব্লগ নেওয়া হয়নি। তো আজকে সারাদিন এখানটা কী কী হয় সব ব্লগে নেবো, তার কারণ এখানটা আমার ননদের, তার ননদের আজকে দেবে আইবুড়ো ভাত। তো ওই অনুষ্ঠানে আজকে বেশি কিছু না, এখনকার যেহেতু মডেল সব বিরিয়ানিই হবে, কারণ আমাদের সবাই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। তো আজকে কী কী হবে ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আজকে ব্লগটাকে এখানটায় যাতে শেষ করতে পারি, 10 মিনিটের অন্তত ব্লগ নিতে পারি। আচ্ছা এখন কটা আমি জানি না, কিন্তু আমি ঘুম দিয়ে অনেক দেরি করে উঠেছি। 10টা বাজতে। ভোরবেলা তুমি ধারাতে নিয়ে গেছে, না তুমি একাই উঠেছো। মা ইয়ং হয়েছে, মা মাথার চুলের কালার লেগেছে। এতদিন ওটাই তো আমি বলছি, এতদিন 3 থেকে 4 দিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি। আর দেখো এই জামাইকে দেখো, হাতে খেতে বসে গেছে। সকালে উঠে কত কাজ করেছে জানিস? কি কাজ আটা করেছে? ছেলেছে, আলু কেটেছে, পরোটা করতে সাহায্য করেছে টিয়াকে। দেখো আবার বলছে ঘরের জামাইকে নিয়ে ডেকে নিয়েছে কাজ টিয়া করাচ্ছে। একা একা উঠে কত পরোটা করলো, আলু চচ্চড়ি করলো। আর বাড়ির বউ দেখো, বাড়ির বউ দেখো, ও ঘুম বাড়ির থেকে বউকে উঠলো। ভূত বললে বাড়ির বউ কি করবে? বাড়ির বউকে ভূতে ধরেছে, বাড়ির বউ খাচ্ছে। দেখো বাড়ির বউকে সবাই। আমি মডেল বাড়ির বউ। ঘরে এরকম একটা না, একটা দুটো তিনটে চারটে, ঘরে এরকম 4টে জামাই গেলে কোনো কাজ করতে হয়? এটাই এবার দেখে দেখে ওরকম তাহলে দেখ, হ্যাঁ হ্যাঁ এই আমাকেও খেতে হবে, তার জন্য আমাকে সবার আগে ব্রাশ করে আসতে হবে। তো ব্রাশ করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো এখন ব্রাশ করছি, আর ব্রাশ করতে করতে একটা জিনিস দেখাবো বলে আমি বেরোলাম এখানটায়, যেটা হচ্ছে চালাঘর। অনেকজন চালাঘর বলতে হয়তো বোঝে না, যেরকম আমি বুঝতাম না। এদের ঠাকুর এখানটায় তৈরি হয়, আমার বড় ছোটো নন্দাইদের এই ঠাকুর বানানোরই ব্যবসা, কত বড় চালাঘর। আর এইখানটায় এই কদিন আগেই সোমনাথ এসেছিলো, ওপর থেকে টাপাস করে একটা সাপ পড়েছিল। এখন কোনো ঠাকুর নেই, কারণ এখন কোনো ঠাকুর তৈরি হচ্ছে না। যদি ঠাকুরটা তৈরি হতো আমি ভেতরে যেতাম। তো চলো এখন আমি খাবার খাবো, আর আজকে আমি সব কটা ক্লিপ দেবো, সব কটা। আতান এসছে আমাদের সঙ্গে বাজারে, আর ও বাঁচছে পেঁয়াজ, এগুলো সব ওই বেঁচেছে। এবড়ো খেবড়ো টেরা বেকা, ও জানে ওর বাবা এখানটা আলু বাচ্ছে, ওকে বাঁচতে হবে পেঁয়াজ। আর ভালো নেই না, তোমার যা ইচ্ছে না। পেঁয়াজ বেঁচেছে দেখো, ঠিক আছে, এগুলো বেঁচেছে পেঁয়াজ। ও আরও বাঁচবে না, হ্যাঁ ঠিক আছে নাও। তোকে কি কোনো মডেল ভূত ধরেছিল কেউ? তুই ভূত ধরার পরে কি ওরকম মেকআপ করে কেউ সাহায্য করেছে? ফালতু কথা বলিস না, লোক ভাববে সত্যি কথা। সত্যি যেটা সেটাই বল। সেটি যেটা সেদিনকে পরশুদিনকে রাত্রিরে আমি তোর পাশে শুতে আমার ভয় লাগছিল একা একা। আর আমার দেখো ঘুমিয়ে জানো মাসি আমি দেখছিলাম
যে কোথায় আবার ফের ওই গোটা গোটা ও মুরগি মাসি, মুরগি দোলের ছিঁড়ে দিলে দিন খাবে। আমাদের ওখানটায় একটা আছে, বটগাছতলা আছে, পুরো খালি রাস্তা, বটগাছতলায় গেছে গিয়ে আমরা সব বসেছি, আমরা ননদরা আমরা সবাই, আর তার মধ্যে কষা মাংস নিয়ে গেছে ওখানটা বসে। এবার যেই বটগাছের তলায় বসেছে সেই বটগাছের তলায় কে একজন মারা গেছে, তার আর জায়গা পায়নি, সে ওখানেই মরতে গেছে, আর সে আমাদের ওখানেই বসিয়ে আমাদের মাংস খাচ্ছি, আর গানটা নিয়ে গেছে, সব বাচ্চাগুলো নাচ করছে। এবার কে একজন এসছে ওদের দেশে, এসে বলছে তোরা জায়গা পাস দিয়ে এখানটা একজন মারা গেছে কদিন আগে, গলায় দড়ি দিয়ে। এবার আমি কি করেছি, বসেছি, বাচ্চা নিয়ে গেছিলাম ছেলেটাকে, চলে এসেছি। তার পরের দিন দিয়ে আমার কি না, এবার তার পরের দিন থেকে আমার কি পায়খানা হচ্ছে তো, মানে লুজ মোশন, শুধু লুজ মোশনই হচ্ছে, আর কিছু না। আর পেট যেন গ্যাসে ঢাপ হয়ে আছে, বমি টমি হচ্ছে না। এবার মা বলছে তুই ঝাড়া, তোর হাওয়া বাতাস লেগেছে। তারপরে ঝাড়াতে গেছি যেখানটায়, উনি ঝাড়াচ্ছে, আর আমি শুনেছি যাকে ঝাড়ায় সে হাই তোলে, মানে আমাকে যদি ঝাড়ায় আমি হাই তুলি। এবার দেখছি না উনি হাই তুলে যাচ্ছে, কন্টিনিউয়াসলি হাই তুলেছে। আমি ভাবছি হয়তো ওর 1.5 গ্রামে একটু বেশি লোকের ঘুম পায়, আমি হয়তো ঘুমাচ্ছে, ঘুম পাচ্ছে। তারপর উনি বলছে তোমার কিন্তু খুব হাওয়া বাতাস লেগেছে, আমি মন্ত্র বলতে পারছি না, আমার তো কিছু হাই উঠে যাচ্ছে। আর আমি ওনাকে দেখে আমার নিজের ভয় লাগছে। ঠিকই বলেছে। তারপর 3বার ঝাড়াতে বলেছে, 2বার ঝাড়িয়েছি, আসার সময় ঝাড়াচ্ছিলাম, উনি ছিল না। সেই থেকে বলছে তোকে ভূতে ধরেছে, তোকে ভূতে ধরেছে। হাওয়া লেগেছে। যেটা সত্যি সেটাই তো সত্যি। শাট আপ, পাখা চালাও, সো হট। আমি দেখতে চাইতাম যে তোকে ভূত ধরলে কেমন লাগে। আমিও চাইতাম আমাকে কোনোদিন যদি ভূতে ধরে তাহলে তুই করবি, ভিডিও করবি, না না, আমি ঘর বন্ধ করে বেরিয়ে যাবো। আর এক হচ্ছে যখন আমি কোনোদিন যদি ভাঙ খাই তখন তুই ভিডিও করবি, আমি দেখতে চাই আমি কি করছি কি বলছি। আর লোক বলে নেশা করলে লোক সত্যি কথা বলে, আমি যদি কোনোদিন নেশা করি শুধু ভিডিও করে রাখি, আমি দেখবো আমি কিরকম করেছি কি কি বলেছি। ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়ার পরে এখন বসে আছি ভাবছো, কিন্তু না আমরা বসে নেই, আমরা বানাচ্ছি কন্টেন্ট, কাজ করছি। ও সরি আমরা কাজ করছি। আজকে আমরা সন্ধ্যাবেলা যাব কালীঘাটে। আর তোমাদের সঙ্গে আর একটা বিষয় আমার কথা বলার আছে, সেটা হচ্ছে কি আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে তোমরা অনেকেই মেকআপ ভালোবাসো, মানে মে মানেই মেকআপ খুবই ভালোবাসে, যেটা আমিও খুব একটা ভালোবাসি না, কারণ আমি পারি না তাই আমি ভালোবাসি না। তো মে মাসে একটা অ্যাডভান্স টু ব্রাইডাল শেখাবে আসছে, যিনি আমাকে মেকআপ করেছিল, মানে যিনি আমার মেকআপ আর্টিস্ট বলতে পারো। আমি বেবি শাওয়ারে মেকআপ করে উনি যে আমাকে বেবি শাওয়ারে মেকআপ করেছে, উনি একটা ক্লাস করার, সেটা হচ্ছে হাওড়াতে। কোন জায়গার লোকেশন নাম্বার আমি সব স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। 12 দিনের হয়তো ক্লাস করাচ্ছে, মানে যা যা তোমাদের মানে কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করা, যারা শিখতে চাইছো। আমার তো মনে হয় এখন সেলফ মেকআপটা অন্তত শিখে রাখা ভালো, কোথাও গেলে নিজের কিরকম নিজের মেকআপ তো করে রাখা ভালো। এবার অনেকজন ইনকামের জন্য করতে পারো, যেরকম যারা ব্রাইডাল মেকআপ করতে চাও, তো স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারো। হাওড়ায় শেখাচ্ছে যিনি, আর ওখানকার মডেল হয়ে থাকবো আমি, তো আমার সঙ্গে দেখা করতে পারো। তো যারা যারা ইন্টারেস্ট আছো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের ফোন করে দাও। কোনো কোলাবোরেশন নয়, কেন কি ওনার মেকআপ আমার ভীষণ ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে সোমনাথ। এইটা আমরা আগেও বলেছি, কারণ আমার বাঙালি মেকআপ খুব সুন্দর করে ভীষণ, তুমি যেরকম তুমি লাইট মেকআপ চাইলে লাইট মেকআপ, কিন্তু লাইটের মধ্যেও এমন গর্জিয়াস করে দেবে তোমার স্ক্রিনটা, মানে সামনে একটা মেকআপ আর্টিস্টকে আমি দেখেছি মেকআপ করতে, কি সামনে থেকে তোমার দেখতে ভালো লাগবে না, ফটোতে ভালো লাগবে কিন্তু সামনে থেকে মেকআপ ভীষণ কেকি হয়ে যায়, কিন্তু ওনার মেকআপ একদম সামনে ফেস টু ফেসও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ইনফরমেশনটা দেওয়ার ছিল, আমি অনেকদিন ধরে বলবো করে বলা হচ্ছে না, তো নাম্বার দিয়ে দিচ্ছি, কথা বলে নিও। উনি বেসিক টু অ্যাডভান্স সবই শেখাবে, হেয়ার বলো, সাইড ড্রেপিং বলো, 12 দিনের ক্লাস করবে, তো রিজনেবল প্রাইসেই। আর হাওড়ায় যারা শিখতে চাইছো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো।